নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি, আর তোমাদের সামনে নিয়ে চলেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে থেকে তোমাদের জন্য একটা ধামাকা আসতে চলেছে। সেটা হচ্ছে আজকে থেকে আমরা গণিতের এবিটি এর টেস্ট পেপারের ম্যারাথন সিরিজ শুরু করতে চলেছি। আচ্ছা, এই এবিটি টেস্ট পেপারটি কাদের জন্য? বিশেষ করে ক্লাস 10দের জন্য, যারা 2026-এ মাধ্যমিক দেবে। তো তাদের জন্য, তাদের তো নভেম্বরে হচ্ছে টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষার আগে এই কোয়েশ্চেন্সগুলো সলভ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবিটি এটা মানে এবিটি এর পুরোপুরি সলভ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে সেই এবিটি এর টেস্ট পেপারের পুরো কোয়েশ্চেনের সলিউশনটা আমি করাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণটি রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরের সলিউশন। তো ফার্স্ট যেটা বলতে চাইছে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত আঁকলাম এবং তার করেসপন্ডিং আমি একটা চতুর্ভুজ আঁকলাম। ঠিক আছে, এই একটা চতুর্ভুজ আঁকলাম। এটা ধরো এ দিলাম, বি, সি, ডি। ঠিক আছে, আচ্ছা, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা, এটা যদি 1 নম্বর কোণ হয় তাহলে এটা হবে 3 নম্বর কোণ। তাহলে 1 আর 3 নম্বর কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, এটা আমরা খুব ভালো করে জানি। তো এবারে অঙ্কের ভাষায় আমরা সেটা লিখে লিখে প্রকাশ করব। তাহলে ধরা যাক চতুর্ভুজটির তিনটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে x রেডিয়ান, 2x রেডিয়ান আর 3x রেডিয়ান। এবার তোমাকে বলেছে, আচ্ছা তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রথম, একম ও তৃতীয় কোণের যোগফল হচ্ছে পাই রেডিয়ান হয়। তাহলে সুতরাং একম কোণটা কি? x রেডিয়ান প্লাস এটা হচ্ছে 3x রেডিয়ান, এটা ইকুয়ালস টু হচ্ছে পাই। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আমরা একটা কাজ করতে পারি, 4x ইকুয়ালস টু পাই, এবং সেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু পাই বাই 4। ওকে, এখন এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমায় কি কি জিজ্ঞাসা করেছে? প্রথম ও দ্বিতীয় কোণ জিজ্ঞাসা করেছে। তাহলে কোণ দুটি যথাক্রমে একটা হচ্ছে তোমার এক্স রেডিয়ান ছিল, তো সেটাকে আমরা লিখতে পারি পাই বাই 4, আর 3 পাই বাই 4 এটা লিখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। দেখো ছোট্ট অঙ্কের মধ্যে কিন্তু হয়ে যায়, মানে ছোট্টভাবে সলিউশনটা হয়ে যাচ্ছে, বেশি বড় করার দরকার নেই। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে? সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা আমি এখানে লিখছি। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? বলছে x ইকুয়ালস টু a sec থিটা, x ইকুয়ালস টু আমরা a sec থিটা ইউজ করব, আর y ইকুয়ালস টু b tan থিটা ইউজ করলাম। তো সেখান থেকে আমরা
একটা পেতে পারি এক্স বাই এ ইকুয়ালস টু সেক থিটা, আর এখান থেকে ওয়াই বাই বি ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে আমাকে এইটা প্রুফ করতে বলেছে। ওকে, প্রুফ দেখছি। আচ্ছা, সেক থিটা আর ট্যান থিটার রেসপেক্টে আমরা একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি জানি। সেখানে কি জানি? আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা মানে এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এটা ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। সেখান থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। প্রুফড হয়ে গেল, প্রমাণিত। এটা হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থার্ড কোয়েশ্চেনটা কি বলছে? থার্ড কোয়েশ্চেনটাও ইজি আছে। এখানে বলছে যে 9 বাই কোসেক থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর সংখ্যাগত মান বের করতে বলে, মানে সংখ্যা দিয়ে মানটাকে বের করতে হবে। এর যে সলিউশনটা হবে সেটা সংখ্যা দিয়ে হবে। তো ফার্স্টে আমরা 2কে নিই। অঙ্কটা কি বলছে? 9 বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 9 ইন্টু 1 বাই কোসেক স্কোয়ার থিটা, এটা 4 কস স্কোয়ার থিটা যেরকম থাকলো প্লাস এটা 5 বাই, আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে এটা সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা। বোঝা গেল? আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে, ভালো কথা। তো এবারে হচ্ছে দেখো 9 ইন্টু এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে 4 কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে প্লাস 5 কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমাদের কাছে এটুকু ক্লিয়ার হয়ে গেল। এর সংখ্যাগত মান নির্ণয় করতে বলেছে। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হচ্ছে 9 কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 9 কমন নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9 ইন্টু 1, তাহলে 9 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে? তো এরকম মানে এরকম খুব ইজি প্রসেসে অঙ্কর সলিউশন দেখার জন্য অবশ্যই মাইতি একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক করতে হবে। তো এইটুকুই তোমাদের কাছে বলা। তো চলো, ততক্ষণের জন্য stay tuned, and after all, thanks for watching.